হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, দালালকে নিয়ে কথা বলতে আমার খুব বেশি ভালো লাগে না, কিন্তু যে কেলেঙ্কারিটা ওয়াইটিতে চলছে তো সেটাকে নিয়ে তো একটু হলেও বলতে হয়। তো এতদিন বলিনি মানে কোনো দিন বলবো না তা তো নয়, সময় নিচ্ছিলাম যদি দালালের পক্ষ থেকে কোনো ক্ল্যারিফিকেশান আসে, কিন্তু সে চুপ হয়ে গেছে। তার মানে চুপ হয়ে যাওয়ার মতলবটা কি, চুপ হয়ে যাওয়ার মানেটা কি, যেখানে সে প্রতিনিয়ত প্রতিবাদ করে। হ্যাঁ, ও যদি টিনুর মতো প্রথম থেকে চুপ করে থাকতো, কোনো কিছুই না বলতো, তাহলে সেটাকে একরকম ইগনোরেন্স বলে আমি মেনে নিতাম। কিন্তু তো প্রতিনিয়ত পাল্টা আক্রমণ করে, সেখানে এই একটি বিষয়ে চুপ করে যাচ্ছে, তার পেছনে কারণ কি? কারণ আসল কথা বা সত্যি কথা বলতে পারবে না, আর বলে কোনো লাভ নেই, তার জন্য বলতে পারছে না। দেখো, ওরই ভয়েস প্রচুরভাবে রিভিল হচ্ছে, এবং সেই ভয়েসগুলোকে আবারও কিল্লি করে বলতে বসছে ওটা তো আমার ভয়েস না, এআই দিয়ে তৈরি করা হয়েছে। ভাই, তুমি যদি তোমার ভয়েস নয় এটাই প্রমাণ করতে চাও, তাহলে তো তোমার সাইবার ক্রাইমে যাওয়া উচিত, সেখানে গিয়ে পাল্টা উত্তর চাওয়া উচিত। কেন তাকে নিয়ে এইভাবে নোংরামো করা হচ্ছে? প্রচুর মানুষ করে সফলতাও অর্জন করে, হ্যাঁ টাইম টেকিং কিন্তু করে, কিন্তু এ কিন্তু করছে না, কারণ নিজের মুখে বলা কথা মিথ্যে প্রমাণ করবে কি করে? ভয়েস টেস্টিং তো হবেই, তখন এআই বিআই এসব বলে তো কোনো উপায় থাকবে না, তাই না? তো দেখো, তার তরফ থেকে তাদের বাড়িতেও যে বিশাল একটা কেলেঙ্কারি হচ্ছে, সেটা বা ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট যাই বলো না কেন, সেগুলো কিন্তু হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি। বিশেষ করে তারই মাসি শাশুড়ির ঘরের মেয়ে, বিশেষ করে তার চ্যানেল দ্বারা প্রতিদিনই লাইভে আসছে, এবং এই প্রসঙ্গ নিয়ে তাকে যখন প্রশ্ন করা হচ্ছে, সে কিন্তু তার তরফ থেকে নানান রকম উত্তর দিচ্ছে। কোনো সময় বলছে যে কোনো সময় তাকে প্রশ্ন করা হলে যে তুমি তো এই ফাঁকে নিজের চ্যানেলটা তৈরি করতে চেষ্টা করছো, তোমরা সব সমান, তোমরা এক একজন দালালি করছো, এরকম বলে তাকে যখন প্রশ্ন করা হচ্ছে, সে বলছে আমি কেন দালালি করব, কারণ আমার দালাল হওয়ার কোনো দরকারই নেই। কারণ এখনও আমার বাবা মা আমাকে খাওয়ায় পড়ায়, অর্থাৎ নিজে যে রোজগার করে না সেটা যেমন স্বীকার করে নিয়েছে, বাবা মার অধীন আছে সেটাও বলে দিয়েছে। তার মানে তার দালালি করার কোনো প্রয়োজন নেই, তাকে খাওয়ানো পড়ানোর মানে তার অভিভাবক রয়েছে, ঠিক আছে? কাজেই যখন এই উত্তরটা সে দিল নিজে মুখে, তখন আমরা এটাও বুঝে গেলাম যে দালাল কখন হয় মানুষ। তার কথা মতো দালালি তখনই মানুষ করে যখন তার পরিবারের লোকজন তাকে খাওয়াতে পড়াতে না পারে। তা এটা তো দালাল বহুদিন আগে নিজে মুখে স্বীকার করেই নিয়েছে। তার বরের রোজগারে তার ভাতের হাঁড়ির চালের যে হাঁড়ি, সেই হাঁড়ির জলটাও গরম হয় না, তার মানে তাকে ঠিকমতো খাওয়াতে পড়াতেও পারে না, ফুটানি তো দূরের কথা। কাজেই এইসব ভেবেই তাকে দালালি করতে হয়েছে। দেখো, নিজের ফ্যামিলির লোকজনই কিন্তু তাদের চ্যানেল দ্বারা স্বীকার করে নিচ্ছে, এবং বলতে চাইছে যে তাদেরও ফ্যামিলিতে নানান গণ্ডগোল ঝামেলা হচ্ছে, এবং সেটা তারা জানে, কিন্তু স্বীকার মানে অন ক্যামেরা বলতে পারছে না। তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথাবার্তা, তাদের মুখভঙ্গি সব থেকেই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, ঠিক আছে? আর এই মানে যে এলিগেশনটা এই দালালের উপর চাপানো হয়েছে তার ভাগ্নের সম্পর্কিত, সেটা যে অনেকাংশেই সত্য, সেটা তো তাদের দেখেই বোঝা যাচ্ছে। বিশেষ করে দালালের নির্লজ্জতা তার প্রমাণ, না হলে কেউ এই রকম অপবাদের পরেও মুখ উঠিয়ে চ্যানেলে এসে কথা বলতে পারে? তার উপর এইরকম তার মাতৃস্থানীয় সম্পর্কের উপর এরকম একটা অ্যালিগেশন লাগানো হয়েছে, তারপরেও সে কথা বলতে পারে? তার তরফ থেকে তার বরের এইটুকু মেরুদণ্ডের জন্যেই যে অন ক্যামেরা এসে অন্তত দর্শকদের উদ্দেশ্যে বলি, যা রটানো হচ্ছে, যা ঘটানো হচ্ছে তা সর্বৈব মিথ্যা, এটা বলার এতটুকু সাহস তার ফ্যামিলির একটি ফ্যামিলি মেম্বারেরও নেই। কিন্তু আমি বলি, এই দালাল তো যথেষ্ট পরিচিত মুখ। আমার মনে হয় তার পরিবারের, তার ফ্যামিলির, এমনকি তার পাড়া প্রতিবেশীও তার কথা জানে। তাহলে এই সমস্ত কেলেঙ্কারি যখন ওয়াইটিতে ছড়িয়ে যাচ্ছে, তাহলে কি তার পাড়ায়, তাদের প্রতিবেশীদের মধ্যে ছড়াচ্ছে না? তাহলে তারাও কি জানে না? এবং এরকম অনেক কমেন্টস বক্সে অনেকে এসে তার পরিচিত লোক কমেন্টস করে বলেছে যে এই কথাগুলো কিন্তু তাদের পাড়াতেও প্রচলিত আছে, এবং এই মহিলার চরিত্র একটুও ভালো না, ঝগড়ুটি টাইপের স্বভাব, এবং এর চাল চলনও ভালো না। এবং এখন তো প্রমাণিত, তার বাপের বাড়িতে বসে তার দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন হচ্ছে দ্বিতীয় বরের সঙ্গে, তার বাবা মা বোনেদের পাশে বসে। তাহলে ভাবো এ কতটা দু নম্বরই, কতটা চিটিংবাজ মহিলা, যে কিনা নিজে চরিত্রগত দিক দিয়ে খারাপ, সে অন্যের চরিত্রের বিশ্লেষণ করতে বসে। আমি বলছি না আজকে মন্ডুকে ভালো, কখনো বলছি না, সে তার দোষ স্বীকার করে নিয়েছে, সেখানে তাকে ভালো বলার কোনো রাস্তাই নেই। কিন্তু এই মহিলার সাহস হয় কী করে নিজের চরিত্র যেখানে ঠিক নেই অন্যের চরিত্রের বিশ্লেষণ করার? আমি নিজে ঠিক থাকবো তবে তো অন্যের চরিত্র নিয়ে কথা বলার জন্য মুখ খুলবো।
আজকে এমএসএলদের চরিত্রের ওপর একের পর এক জিজ্ঞাসার চিহ্ন বসিয়ে তাদের পথে বসানোর জন্য উঠে পড়ে লেগেছিল, তখন কিন্তু এর কোনো দোষ ছিল না, এর কথা মতো। এমনকি ওরা যখন ওদের তরফ থেকে আইনগত স্টেপ নিল, তখনও এ কেঁদে কেটে জনগণের সহানুভূতি নিয়ে ভিকটিম কার্ড খেলতে বসে গিয়েছিল কিউআর কোড শেয়ার করে। ভাবো কতটা অভিনয় ক্ষমতা থাকলে মানুষ এই রকম ভিকটিম কার্ড খেলতে পারে। আমরাও কিন্তু তখন অনেকটা প্রভাবিত হয়ে গেছিলাম, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আর কোনো প্রভাব চলবে না, কারণ আমাদের চোখ খুলে গেছে। আর সম্ভবই নয় এই দুশ্চরিত্রা, চিটিংবাজ, ছোট লোক এবং নীচ মহিলার সঙ্গে কোনোভাবেই সহানুভূতি কথাটা চলতে পারে না, কারণ এর লজ্জাই নেই। যার নিজের মান সম্মান নিয়ে লজ্জা নেই, সে লোকের সম্বন্ধে বলতে আসে কি করে? আমার সম্বন্ধে যদি এমন কোনো কথা রটে যেটার বিরুদ্ধাচরণ করে আমি যদি কোনো স্টেপ নাই নিই, তাহলে আমার কিসের মুখ আর কিসের মান সম্মান, তাই না? শুধু লোককে ভয় দেখাবো, এই বলবি না, এই তোর পেছনে এইটা হবে, এটা বললে তো হবে না। লোকের মুখ তো বন্ধ করতে হবে। আজকে কিমা প্রমাণ, সে যা নয় তাই বলতো, কিন্তু তার আর এখন সেই বলা কওয়ার ক্ষমতা নেই, কারণ পাপের ঘোড়া যখন পূর্ণ হয় তখনই মানুষের পতন ঘটে। হ্যাঁ, এখনও ওর মতো করে চ্যানেলটা চালাচ্ছে, সেই তোমার প্রচারটা নেই, কিন্তু ভদ্র সভ্য হওয়ার চেষ্টা করছে বা পুরনো রাস্তায় ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু এর তো সেটা নয়, এ হচ্ছে আমি যা করেছি করেছি, বেশ করেছি, আমার জনগণ, আমার দর্শক আমার সঙ্গে আছে, তারা আমায় ভালোবাসে, তোরা কে? এইভাবে লোককে নিচু দেখায়। অথচ যারা একে সাপোর্ট করে তাদের এতটুকু বোধগম্য হয় না যে নির্লজ্জ দুশ্চরিত্রা মহিলার পক্ষ নেওয়া যায় না। কি করে এর সম্বন্ধেই এত কিছু বলা হচ্ছে? কারোর সম্বন্ধে তো এইরকম বলা হয় না, যাদের যাদের সম্বন্ধে বলা হয়েছে প্রত্যেকটা প্রমাণিত। এর সম্বন্ধে কেন গোটা ওয়াইটি উত্তাল হয়ে রয়েছে, বিপক্ষে হয়ে রয়েছে? কেন একে কেউ দেখতে পারে না? কারণ এর অ্যাটিটিউড, এর অভদ্র স্বভাব এবং লোকের সঙ্গে মানিয়ে না চলার একটা মানসিকতা। এই যে বলতে পারছো না, আমি লোককে ভালোবাসি, লোককে বিশ্বাস করি, লোককে ভালোবেসে ঠকি, এটা পুরো মিথ্যা কথা। ও তাদের সঙ্গেই যোগাযোগ রাখে যারা কিনা বড় ব্লগার, যাদের ভাঙিয়ে ওর চলতে পারে। অ্যাকচুয়ালি অভিনয় করে, ভালোবাসার ভান করে কারোর ঘরে ঢোকে, সেখান থেকে সে তার সমস্ত ইনফরমেশান কালেক্ট করে এবং ভবিষ্যতে সেগুলো বেচার জন্য সঞ্চয় করে রেখে ভালোবাসার অভিনয় করে যায়। এবার যারা ওকে চিনতে পারে, বুঝতে পারে, তারা তো ওকে দুচ্ছাই করে পিঠে লাথি মেরে বার করে দেয়। তারপরই এ তার ঝুলি খুলে তাদের সম্বন্ধে সমস্ত কথা রিভিল করতে বসে, ইনকাম করতে বসে পড়ে। তাহলে এই মহিলা কখনো কাউকে ভালোবাসতে পারে? যে নিজের বাবা মাকে ভালোবাসতে পারে না, যে নিজের বরকে ভালোবাসতে পারে না, যে নিজের শ্বশুরবাড়ির লোককে সম্মান করতে পারে না, সে নিজে কখনো ভালো হতে পারে? না হলে শুনলাম তো বলেছে কবে শ্বশুর শাশুড়ি মারা যাবে তবে পুরো বাড়িটা সে দখল করতে পারে। দেখো, এখানেও কিছু প্রশ্ন বা একটা পয়েন্ট থেকে যায়। দেখো, যেহেতু ওর বর একটিমাত্র ছেলে, তার জন্য ওর সম্পত্তিতে ভাগ রয়েছে, ঠিক আছে, কিন্তু তার একটা ননদও কিন্তু রয়েছে, এবং যেহেতু তার শ্বশুর একজন শিক্ষক, মানে প্রধান শিক্ষক, নিশ্চয়ই উনি ওনার ছেলে মেয়েকে সমান ভাগ দিয়ে যাবেন। এবার দেখো, মেয়ে বা মেয়ে মানে ওর ননদ, তারও একটি ছেলে একটি মেয়ে, ঠিক আছে। এইবার যদি ভাগ্নেকে, মামাকে তো হাত করেইছে, ভাগ্নেকেও যদি হাত করতে পারে, তাহলে এই পুরো বাড়িটা এই নোংরা মহিলার কবলে চলে আসবে। অনেক কিছু ভেবে কিন্তু এই মামা ভাগ্নেকে একই চাদরের তলায় রেখেছে। বলতে বাধ্য হচ্ছি, নোংরা কথা বলতে আমার ইচ্ছা করে না, কিন্তু এই মহিলাকে দেখে এই কথাগুলোই বলতে হয়। নাহলে বলতে পারে কবে ওপরতলার লোক মারা যাবে তবে আমি ওপরে গিয়ে ক্যামেরা করে ভিডিও করতে পারবো, ভালো ভালো ব্লগিং দিতে পারবো, মানে অ্যাকচুয়ালি বাড়িটাকে বাজারে পরিণত করতে পারবো। কারণ তখন ঘোমটার তলায় খ্যামটা নাচতে আরও সুবিধা হবে। দরজা জানলা বন্ধ করে আমি কাকে ঘরে ঢোকাচ্ছি, কাদের ঘরে ঢোকাচ্ছি, কাদেরকে বার করে দিচ্ছি, সেটা তো আর বাইরের লোক অতটা চোখ পেতে বসে দেখতে পারবে না, তাই না? সেরকমই ব্যাপার। দেখো, কতটা মতলবী হলে মানুষ ওই রকম ভালো মানুষ লোকজনদের মৃত্যু কামনা করতে পারে। তবু আমি এখানে ওই লোকগুলোকে ভালোও বলতে পারি না, কারণ যাদের নিজস্ব একটা পার্সোনালিটি নেই, যে আমার বউ, বাড়ির বউয়ের নামে এরকম কেচ্ছা কেলেঙ্কারি, একটা অবৈধ সম্পর্ক ঘুরে ফিরে বেড়াচ্ছে, তাদেরকে আমি বাড়িতে অ্যালাউ করব কেন? তারা কেন এই মহিলাকে, ওই ছেলে সহ বাড়ি থেকে বার করে দেয় না? তাদেরকে এইটুকু ক্ষমতা নেই? উচিত তো তাকে বাড়ি কেন, ওই পাড়া ছাড়া করানো। পাড়ার প্রতিটা লোক যদি ক্ষিপ্ত হয়ে একে ওই পাড়া ছাড়া করায়, তবে আসল শাস্তিটা হবে। ওয়াইটি ছাড়া করালে কিছু হবে না। ওয়াইটি ছাড়বে, অন্য জায়গায় গিয়েও দোকান খুলে বসবে, অলরেডি বসেছে, মানে একটা নয় 10টা লোক ফাঁসাবে, কারণ এর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাই বাজে, এর বাপের বাড়ির তোমার কালচারটাই বাজে। না হলে কোনো বাড়ির মেয়ে কোনো নাইট ক্লাবে গিয়ে নাচাগানা করে, শুনেছি সেখানে নাকি কাজও করতো। তাহলে ভাবো, এ নাকি শিক্ষার বড়াই করে। আরে শিক্ষা দিয়ে অনেক কিছু হয়, বাড়িতে বসে প্রাইভেট টিউশন করেও রোজগার করা যায়, সেখানে নাইট ক্লাবে গিয়ে রোজগার করতে হয়? অতটা অপারক তোদের বাবা?
যারা কিনা যে কিনা রোজগার করে 3টে মেয়ের মুখে খাবার তুলে দিতে পারে না, অন্য কাজে অন্য পথে তাদের হাঁটাতে হয়। যাই হোক, অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলতে চাই, কিন্তু ধীরে ধীরে বন্ধু, ধীরে আস্তে আস্তে সবটাই বলার সময় হবে, আরও হবে। কারণ একসঙ্গে সবটা বলে দিলে চলবে না বা ভালো লাগবে না। তো এখনকার জন্য এইটুকু। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড হাইপ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, সব শেষে বলবো, এই নোংরা মহিলাকে অবভিয়াসলি প্রত্যেকে বয়কট করো, ঠিক আছে? আমাদের দেখতেই হয়, কারণ একে না দেখলে এর নেক্সট স্টেপ আমরা বুঝবো কী করে, জানবো কী করে? দেখো, একে শুধু দেখা না, এর চারপাশের লোককেও আমাদের ওয়াচ করতে হয়, বিশেষ করে এর ভাইজি, বুঝতে পারছো তো? হ্যাঁ, যে কিনা অনেক কথা বলছে, এরা আসল বয়স রিভিল করে দিচ্ছে, দিয়ে বলছে আমার কাকির বয়স 38, তারপরে বলছে কাকি মানে ছোটো মাসি। কখনো কাকির মানে ছোটো মাসি হয়? তোমরাই বলো, তার কমেন্টস বক্সে গিয়ে বলো। বলছো তো সবই, অথচ পরেই লুকোবার চেষ্টা করছো। এটা যে ভনিতা, সেটা কিন্তু দর্শক কেন, ওয়াইটি বুঝতে পারছে। তো এখনকার জন্য এইটুকু। নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে, আবার কথা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই।